আসলে আমি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো এটা হচ্ছে আমার এখন যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আমেরিকান গ্লাস ওয়ান, এটা হচ্ছে আমার কম্পিটিটর। আর আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে সাপোজ সাউন্ড প্রুফ উইন্ডো। এখন এটা হচ্ছে একটা লোকাল বিজনেস। তো আমি যদি বর্তমানে কাজটা শুরু করতে চাই তাহলে আমি কিভাবে শুরু করতে পারি এটাই আমি মেইনলি দেখাতে যাচ্ছি। তো আমি একটা ফাইনাল শিট তৈরি করেছি, এই যে ফাইনাল শিট ফর সাউন্ড প্রুফ উইন্ডো। তো আমার ক্লায়েন্টের বিজনেসের নাম যেহেতু সাউন্ড প্রুফ উইন্ডো, সেজন্য আমার নামটা আমি এভাবে দিয়েছি। তো অনেকের প্রশ্ন থাকে যে আমি আসলে অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে পারি? তো কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে পারি ওটা নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি। তো আশা করি আপনাদের কাজে লাগবে। তো আমি প্রথমত এই শিটে আপনাদেরকে দেখিয়ে দিই। আমি ChatGPT, Gemini, Grok AI এরকম অনেকগুলা মানে ৩ থেকে ৪ টা এআই এর সাথে কথা বলেছি। তারা আমাকে বলেছে যে ল্যান্ডিং পেজ থেকে কিওয়ার্ড নিতে হবে, Google সার্চ থেকে কিওয়ার্ড নিতে হবে, কম্পিটিটর রিসার্চ করতে হবে, আর পেইড টুলসের কিওয়ার্ড নিতে হবে। তো পেইড টুলস হিসেবে Ahrefs কিওয়ার্ডসটা বেস্ট, তাই আমি Ahrefs কিওয়ার্ডসই লিখেছি আমার মতো করে। তারপরে যে Bofu বটম অফ দ্য ফানেল, Mofu মোডাম মিডল অফ দ্য ফানেল, আর সর্বশেষ হচ্ছে তোফু। তো এখন আপনাদের মাথায় আসতে পারে যে এখানে কিওয়ার্ড নাই কিসের জন্য? তো টপ অফ দ্য ফানেল যেটা মানে টোফু যেটা, এটা ই-কমার্স বিজনেসের জন্য ভালো কাজ করে, লোকাল বিজনেসের জন্য কাজ করে না। তাই এটা আমি লিখিনি। তো এখন কথা হচ্ছে যে এই কয়টা জায়গা থেকে ১, ২, ৩, ৪, ৫, ওইদিকে হচ্ছে ৬টা। এই ৬টা জায়গা থেকে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনারা ভাবছেন গুগল কিওয়ার্ড প্ল্যানারটা কোথায় গেল? ওটা পরে বলছি। তো ল্যান্ডিং পেজ থেকে আমি কিছু কিওয়ার্ড রিসার্চ করেছি, যে এখানে যেরকম ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছেন, এখান থেকে ধৈর্য সহকারে কিছু কিওয়ার্ড রিসার্চ করেছি, সেগুলো এখানে বসিয়েছি। তারপরে গুগল সার্চ মানে হচ্ছে আমি সবসময় যে দেশের ওয়েবসাইট সেই দেশেরটা নিই। এই যে আ ভুল হয়েছে, গুগল ইউএসএ লিখলে কিন্তু গুগল ইউএসএ সার্চ ইঞ্জিনটা আসে। এখান থেকে গুগলের ইউএস এর সার্চ ইঞ্জিন থেকে আমি কিছু কিওয়ার্ড নিয়ে দিয়েছি এখান থেকে সার্চ ইঞ্জিন থেকে। যেমন হচ্ছে যে একটু দেখাই। এই যে সাউন্ড প্রুফ উইন্ডোজ লিখলাম। উইন্ডোজ লেখার পরে আ এখান থেকে আমি কিছু সার্চ ইঞ্জিন থেকে কিছু কিওয়ার্ড নিব। সার্চ ইঞ্জিন মানে হচ্ছে পিপল অলসো সার্চ ফর, এখান থেকে কিছু কিওয়ার্ড নিব। তারপরে আমি এখানে যখন ক্লিক করছি দেখতে পাচ্ছেন এখানে কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে। এগুলা থেকে কিওয়ার্ড নিয়ে এই যে গুগল সার্চ এখানে আমি বসিয়েছি। কম্পিটিটর আমি যেহেতু আপনাদেরকে বলেছি যে আমেরিকান গ্লাস ওয়ান এটা কম্পিটিটর, তাহলে এর এখান থেকে রিসার্চ করেও কিছু কিওয়ার্ড আমার নেওয়া, সেগুলো আমি এখানে বসিয়েছি। এই যে এখানে বসিয়েছি। তারপরে এই স্টেপস কিওয়ার্ডটা যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন এটা ফ্রিতে অনেক ভালো কিওয়ার্ড দেয়। এই যে এই স্টেপস কিওয়ার্ড। এখন সাপোজ আমার মেইন কিওয়ার্ড কোনটা? সাপোজ আমার মেইন কিওয়ার্ড হচ্ছে মানে মাদার কিওয়ার্ড হচ্ছে এইটা। বসানোর পরে যে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে, যে দেশের ক্লায়েন্ট হবে সেটা সিলেক্ট করে ফাইন্ড কিওয়ার্ড। এখন ফাইন্ড কিওয়ার্ড দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে আমাদেরকে অনেক ভালো কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে, যেগুলো আমরা নিতে পারি। একটু ওয়েট, আসবে। এই যে আসলেও দেখতে পাচ্ছেন। এখন আমরা কিন্তু এখানে আমি আবারও বলছি আমরা কিন্তু সার্চ ভলিউমের দিকে তাকাবো না। সার্চ ভলিউম, এটা হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউমের দিকে তাকিয়ে লাভ নাই, কারণ বাইং ইনটেনশন কিওয়ার্ড হলে কিন্তু আমরা সেগুলো অবশ্যই নিব। এই যে এভাবে আমরা ২-৩টা কিওয়ার্ড দিয়ে এখান থেকে এই কিওয়ার্ডগুলো আমরা নিতে পারি, যেগুলো আমাদের বাইং ইনটেনশন কিওয়ার্ড। তো এই স্টেপস ফ্রি এই কিওয়ার্ড জেনারেটর টুলটা হচ্ছে অনেক ভালো কিওয়ার্ড দেয়। তাই আমি পেইড টুলসের জায়গাতে এই স্টেপস কিওয়ার্ডটাকে রেখেছি। বফু বটম অফ দ্য ফানেল, মোফু, এটা তো বোঝায়, আপনারা তো সবাই জানেন, তারপরেও বলছি। এই যে বাইং ইন্টেনশন কিওয়ার্ড যেরকম বাই, সাউন্ড প্রুফ উইন্ডো, প্রাইস, কোড, এস্টিমেট, নিয়ার মি, ইমার্জেন্সি, হায়ার, মানে একদম বাইং ইন্টেনশন কিওয়ার্ড যেগুলো সেগুলো হচ্ছে বফু। তারপর মিডল অফ দ্য ফানেল তো আপনারা জানেন, কস্ট, এই যে দেখতে পাচ্ছেন সব প্রাইস লিস্ট, এগুলা। তো এইভাবে সবগুলা কিওয়ার্ড আমি এখানে রেখেছি। সবগুলা কিওয়ার্ড এখানে রাখার পরে এখন আমি এটা কিন্তু আমার প্রথম শিট, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে কিওয়ার্ড রিসার্চ, এবার সেকেন্ডে কি লেখা আছে দেখতে পাচ্ছেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার। এখন আমি প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা রো থেকে আমি একটা দুটা করে ইম্পর্টেন্ট কিওয়ার্ড নিব, মানে টোটাল 10টা কিওয়ার্ড নেওয়ার পরে আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাই, অনলাইন নোটপ্যাডে একটু যাই। আমি যেভাবে কাজ করছি আপনাদের আশা করি একটু উপকারে লাগতে পারে। তো সাপোজ আমি ধরলাম যে আমি প্রত্যেকটা ঘর থেকে, যে এই ঘর এভাবে প্রত্যেকটা ঘর থেকে কথার কথা আমি এই কয়টা কিওয়ার্ড পছন্দ করেছি সাপোজ ধরে নিলাম। আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই। এই যে
সাপোজ এই কটা কিওয়ার্ড আমি পছন্দ করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা কিওয়ার্ডকে আমি এখন কপি করব। কপি করার পরে কি করব, আমি এখন গুগল অ্যাডসের ড্যাশবোর্ডে যাব। এই যে গুগল অ্যাডসের ড্যাশবোর্ডে আসলাম, তারপরে টুলস থেকে প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানারে যাব। কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পরে ডিসকভার নিউ কিওয়ার্ড, এইখানে আমি 10টা কিওয়ার্ড পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট কোনটা ছিল, এইটা, তাহলে এটা আমি কপি করব। কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। এখন এখানে বাংলাদেশ আছে, আমাদের লোকেশনটা ইউনাইটেড স্টেট দিতে হবে, যেহেতু আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ইউনাইটেড স্টেট। ইনক্লুড করলাম, সেভ, গেট রেজাল্ট। এখন গেট রেজাল্ট দেওয়ার পরে দেখতে পাবেন যেখানে অনেক ভালো ভালো কিওয়ার্ড সাজেস্ট করবে আমাদেরকে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এখান থেকে আমরা আবারও সার্চ ভলিউমের দিকে না তাকিয়ে হাই ইন্টেনশন নিব না, লো আর মিডিয়ামের দিকে দেখার চেষ্টা করব। শেষ পর্যন্ত যদি আমরা দেখি যে লো আর মিডিয়ামের ভিতরে ভালো কিওয়ার্ড পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা হাইয়ের দিকে যাইতে পারি, কিন্তু আগে আমরা হাইয়ের দিকে যাব না। আর আমরা সব সময় এখানে দেখব, এই যে এগুলো আমরা ভালোভাবে দেখব যে এখানে আমরা বাইং ইন্টেনশন কিওয়ার্ড কী কী পাই, সেগুলো আমরা নিব। তারপরে যে এখানে লো বিট, টপ বিট সবকিছু ভালোভাবে আমরা চেকিং করব। চেকিং করে তারপর আমরা কিওয়ার্ড নিব। আমরা চাইলে এখানে ফিল্টার করতে পারি, যে অ্যাড ফিল্টার থেকে আমরা যে কম্পিটিশন আমরা দেখতে চাচ্ছি সেটা আমরা ফিল্টার করতে পারি। প্রত্যেকটা জিনিস আমরা ফিল্টার করতে পারবো। আমরা চাইলে যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস, এখান থেকে সিএসভি ফাইলেও আমরা কম্পিউটারে অফলাইনে ডাউনলোড করতে পারি। গুগল শিট মানে গুগল এক্সেল, এই এক্সেল শিটও আমরা ডাউনলোড করতে পারি। আমি দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে আমরা কিন্তু এই এক্সেল শিটও কিন্তু আমরা ডাউনলোড করতে পারি, যেখানে অপশন দেওয়া আছে, যেটা ভালো লাগে। তো এখান থেকে ফাইনাল কিওয়ার্ডগুলো সিলেক্ট করে আমি এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানারে এখানে এই কিওয়ার্ডগুলো বসিয়েছি। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা প্রত্যেকটা এআই আমাকে কি কথা বলেছে সেটা আপনাদেরকে সাজেস্ট করছি। এই যে ল্যান্ডিং পেজ থেকে যে কিওয়ার্ডগুলো আপনারা পাবেন কিংবা আমি পাবো, আর পেইড টুলস থেকে যে কিওয়ার্ডগুলো আপনারা পাবেন বা আমি পাবো, সবগুলো কিওয়ার্ড আমরা কপি করে গুগল কিওয়ার্ড প্ল্যানারের ঘরে আমরা বসে দিতে পারি, মানে ফাইনাল কিওয়ার্ডের ঘরে আমরা বসে দিতে পারি। এটা রিসার্চ করতে হবে না, এটা আমরা বসাতে পারি। আপনারা যদি আমার কথা ট্রাস্ট না করেন, আপনারা চ্যাট জিপিটি, জেমিনাই, গ্রক, আরও হাজার হাজার টুল আছে, তাদের সাথে কথা বলে দেখতে পারেন। আমি এটা রিসার্চ করে বের করেছি, তাই আপনাদেরকে শেয়ার করলাম। এখন আমাদের ফাইনাল কিওয়ার্ড হলো সাপোজ এতগুলা। এখন এখান থেকে কোনটা লোকেশন ভিত্তিক কিওয়ার্ড, কোনটা বাইং ইন্টেনশন কিওয়ার্ড, কোনটা ইমার্জেন্সি সার্ভিস রিলেটেড কিওয়ার্ড, প্রত্যেকটা আপনারা আলাদা আলাদা অ্যাড গ্রুপ করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ফাইনাল শিট, মানে ক্লায়েন্টকে দেখানোর জন্য। যেমন দেখতে পাচ্ছেন এখানে অ্যাড গ্রুপ 1 আছে, অ্যাড গ্রুপ 2 আছে। এখন আপনাদেরকে আগেই বলে দিই যে অ্যাড গ্রুপ একটা ক্যাম্পেইনের জন্য সর্বোচ্চ 3টা থেকে 4টা করলে বেস্ট, 4টার উপরে যাওয়া ভালো না। এখন বিজনেসের পারপাসে যদি আপনাদেরকে করতে হয় তাহলে তার কিছু করার নাই, কিন্তু 3টা থেকে 4টা হচ্ছে বেস্ট, এর উপরে যাওয়াটা ভালো না। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা অ্যাড গ্রুপ বানিয়েছি। একটা অ্যাড গ্রুপের ভিতরে দেখতে পাচ্ছেন যে আমার কিওয়ার্ড আছে। এখানে প্রথমে আমি ল্যান্ডিং পেজের প্রত্যেকটাকে, যেহেতু ক্লায়েন্টকে দেবো, কি আছে দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট আছে, আমার গোল কি, লিড পাওয়া, ডিসপ্লে পার্ট কি, সাউন্ড প্রুফ উইন্ডোজ ইনস্টলেশন, লোকেশন কোথায় ক্লায়েন্টের ওয়েবসাইট, ল্যাঙ্গুয়েজ কি, তাদের কল মানে নাম্বার কি, কল টু অ্যাকশন, কল আস নাও মেন, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপর কম্পিউটার ওয়েবসাইট সব বসিয়েছি। এটা হচ্ছে বাজেট, আমরা যেটা হচ্ছে ফরকাস্টিং করে যেটা আমরা ক্লায়েন্টকে বলবো কেমন খরচ হবে। কিওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ড লিস্টে, যে হেডলাইন 20টা হেডলাইন, 6টা ডেসক্রিপশন, তারপরে সাইট লিঙ্ক এক্সটেনশন, আপনারা সবাই জানেন, তারপরে বলে দিই সাইট লিঙ্ক এক্সটেনশন কি। আমরা যেই প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করব ক্লায়েন্টের কিংবা যে বিজনেসটা, সেই রিলেটেড রিলিভেন্ট মানে বিজনেস যেটা, কিংবা রিলিভেন্ট কিওয়ার্ড, যেমন সালোয়ার কামিজের যদি আমরা ক্যাম্পেইন করি, তাহলে সালোয়ার কামিজের জন্য রিলিভেন্ট প্রোডাক্ট কি হতে পারে, কামিজ, তাহলে কামিজেরটা থাকবে। কিন্তু সালোয়ার কামিজের ভিতরে তো মোবাইলের একটা অ্যাডভার্টাইজের কিংবা মোবাইলের একটা ওয়েবসাইটের পেজ তো আমরা দিতে পারবো না। কল আউট এক্সটেনশনটা কি? কল আউট এক্সটেনশনটা হচ্ছে আমরা যদি এটার কাজ করি, সাপোজ এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, তাহলে আমরা হেডার কিংবা ফুটারে গেলে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের যে অ্যাবাউট আস পেজটা পাবো, আমরা অ্যাবাউট আস পেজ থেকে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কত সালে কি হয়েছে, সব চ্যাট জিপিটি কিন্তু সুন্দরভাবে আমাদেরকে লিখে দিবে। এটা হচ্ছে কল আউট। স্ট্রাকচার স্নিপেট এক্সটেনশন হচ্ছে আমরা যেই প্রোডাক্ট বা সার্ভিসটার ক্যাম্পেইন করছি, সেই প্রোডাক্ট বা সার্ভিসের ফিচার্স, বেনিফিট যা যা আছে সব কিছু আমরা ওয়েবসাইটে চ্যাট জিপিটি, জেমিনাইকে দিলে সুন্দরভাবে আমাদেরকে লিখে দেবে এই স্ট্রাকচার স্নিপেটটা। লোকেশন এক্সটেনশন মানে আপনারা তো জানেন, দ্যাট মিনস গুগল বিজনেস প্রোফাইল, গুগল মাই বিজনেস লোকেশনটা এখানে দিতে হবে।
এইভাবে দিয়েছি। এইটা দেওয়ার পরে সেম জিনিস আবার অ্যাড গ্রুপ 2 তেও হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটাই করেছি। তো অ্যাড গ্রুপ 2, অ্যাড গ্রুপ 3, অ্যাড গ্রুপ 4 সবগুলোতে আপনারা করবেন। সবগুলোর জন্য আলাদা, আলাদা। বারবার বলছি একেকটা অ্যাড গ্রুপের জন্য সাইড লিঙ্ক এক্সটেনশন আলাদা হবে, কল আউট আলাদা। কল আউটটা সেম হতে পারে কিন্তু প্রত্যেকটা আলাদা হবে। স্ট্রাকচার স্নিপেট যেহেতু আলাদা, আলাদা সার্ভিস, আলাদা, আলাদা সার্ভিসের ক্যাম্পেইনের জন্য সেটার জন্য আলাদা, আলাদা কি, কি সব থাকবে, লোকেশন প্রত্যেকটা আলাদা, আলাদা হবে। একটা অ্যাড গ্রুপের জন্য এত কিছু। বারবার বলছি এত কিছু, এত কিছু। আবার অ্যাড গ্রুপ 2 এর জন্য আবার এতগুলো, এত কিছু। আবার 3 এর জন্য আবার এতগুলো, এত কিছু। এভাবে করতে হবে। তো এটা হচ্ছে ফাইনাল শিট ক্লায়েন্টকে দেখানোর জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন। আমি কমেন্ট করলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করে দেবো এখান থেকে শিটটা। তাহলে আপনারা কাজ করতে পারবেন। যদি শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই যদি জানান তাহলে আমি শিটটা শেয়ার করে দেবো ইনশাল্লাহ। আর না হলে শিটটা লক করাই থাকবে, এই যে রেস্ট্রিক্টেড করা থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। ভালো লাগলে একটু সাপোর্ট দিবেন। লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না।